তো তোমাদের প্রত্যেককে স্বাগতম সাহসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা যেটা আলোচনা করব তোমাদের ডাব্লিউবি পিএসসি ফুড এসআই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো 2024-এর। যে আপডেটটা শেয়ার না করলেই নয়, তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবে। তোমরা জানো এই পিএসসি ফুড এসআই এক্সাম হয়ে যাওয়ার পরে কোশ্চেন লিক থেকে শুরু করে বিভিন্ন বেনিয়মের অভিযোগে দীর্ঘদিন ধরে কিন্তু একটা লড়াই চলছিল, আন্দোলন চলছিল, প্রতিবাদ চলছিল এবং পরবর্তীতে কিন্তু এক্সামের উপর কেস হয়ে যায় এবং কেসে কিন্তু পুরো এক্সাম প্রসেসটাকেই কিন্তু স্টে অর্ডার দেওয়া হয়, মানে পুরো পরীক্ষাকে স্থগিত করে দেওয়া হয়, ঠিক আছে। এবং তারপরে প্রত্যেকটা ছাত্রছাত্রী অপেক্ষায় ছিল কবে কোর্টে কেসটি উঠবে, কবে সঠিক রায় দেবে, যেটা ছাত্রছাত্রীদের একটা কিন্তু দীর্ঘদিনে ছাত্রছাত্রীদের একটা দাবি ছিল যে আমাদের রি এক্সাম করানো হোক, আমাদের রি এক্সাম করানো হোক। দীর্ঘদিনের একটা দাবি ছিল ছাত্রছাত্রীদের এবং ছাত্রছাত্রীরা কিন্তু এই ফুড এসআই কেসটি কবে কোর্টে উঠবে, কবে কি রায় দেবে সেটা কিন্তু অধীর আগ্রহে কিন্তু জানার জন্য ছিল। এবং প্রথমবার যখন কেসটা উঠে তখন কিছুই হয়নি, ঠিক আছে। তখন একটা ডেট বেঁধে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে 31শে জুলাইয়ের মধ্যে সিআইডি সমস্ত রিপোর্ট দেবে, তারপরে কলকাতা হাইকোর্ট কেসটা নেবে বা কেসটা কিন্তু দেখবে এবং দেখার পরে কিন্তু রায়টা দেবে। কিন্তু 31শে জুলাই পার হয়ে গেল, আর এই 31শে জুলাইয়ের আগে কিন্তু প্রথমবার একবার আবার জাজও চেঞ্জ হয়েছে, ঠিক আছে, জাজও চেঞ্জ হয়ে গেছে। তো সেটা বড় কথা নয়, 31শে জুলাই তো চলে গেল। 31শে জুলাইয়ের পরে আজকে হচ্ছে আমাদের 8ই আগস্ট। 8ই আগস্টে আমরা দাঁড়িয়ে আছি, এখনও কোনো খবর নেই। তাহলে কি আগস্ট মাসেও কোনো রি এক্সামের আপডেট আসবে না বা ফুড এসআই কেসটা আপডেট আসবে না? এর উত্তরে আমি বলবো এটা কেউ জানে না, ঠিক আছে। এটা কিন্তু অজানাই একটা রয়েছে। কারণ তোমাদের এখানে আরও একটা বাধার সৃষ্টি হচ্ছে। কি বাধা সেটাও আমি বলছি। তোমাদের যে নতুন যে জাজ যিনি যুক্ত করেছেন এই ফুড এসআই কেসটার জন্য, তিনিও কিন্তু আবার নতুন করে পরিবর্তন হতে চলছে। এটা কিন্তু বিভিন্ন জায়গায় খবর উঠে গেছে এবং সম্ভবত এটাই হবে, ঠিক আছে, সম্ভবত এটাই হবে। তোমাদের ফুড এসআই কেসের যে নতুন জাজ যুক্ত হয়েছিলেন তিনিও আবার চেঞ্জ হচ্ছেন, আবার নতুন জাজ যুক্ত করা হচ্ছে। তার ফলে বুঝতেই পারছো যে এবারে কিন্তু আরও যে প্রসেসটা এটা কিন্তু আরও কিন্তু দেরি হবে, কারণ নতুন জাজ যখন যুক্ত হবে সমস্ত কিছু গুছিয়ে নিতে আরও কিন্তু সময় সাপেক্ষের ব্যাপার রয়েছে। অলরেডি সবার প্রথমে একবার জাজ চেঞ্জ হয়েছে, 31শে জুলাইয়ের আগেই চেঞ্জ হয়েছে এবং 31শে জুলাই ফুড এসআই কেসটির আপডেট আসার কথা ছিল কিন্তু আসেনি। এবার আগস্টে যেটা আমরা আসবে আশা করেছিলাম, কিন্তু আগস্টও আসবে না, কারণ আগস্টও একটা বোঝা যাচ্ছে যে জাজ চেঞ্জ হবে। তিনি যে দ্বিতীয় নাম্বার জাজ চেঞ্জ হয়ে এবার তৃতীয় নম্বরের জাজ আসবে, ঠিক আছে। তো এই জাজ যখন চেঞ্জ হবে তখন অবশ্যই আরও প্রসেসের আরও বাধা সৃষ্টি হবে, প্রসেসটিতে আরও কিন্তু দ্রুত গতি হওয়ার কিন্তু সম্ভাবনা এখানে একদমই থাকছে না, আরও কিন্তু পুরো ঢিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা ডিলে হয়ে যাচ্ছে ব্যাপারটা। তাহলে তোমাদের এটুকু আমি বলবো যে তোমরা রি এক্সাম চাও নাকি রেজাল্ট চাও, এটা নিয়ে তোমরা যখন আমরা পোল দিচ্ছি প্রত্যেকেই কিন্তু এখন বলছি আমরা আর চাই না রি এক্সাম, আমরা আর চাই না রি এক্সাম, আমরা চাই রেজাল্ট। কারণ রি এক্সামের আশায় থাকলে কবে কি কেস মিটবে, কবে কি হবে, কবে কি রায় দেবে, এই সমস্ত নিয়ে মানুষ কিন্তু এখন বিভ্রান্তি রয়েছে এবং অনেকের অলরেডি অনেক বয়স হয়ে গিয়েছে, তো অনেকের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং যাদের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে তারাও কিন্তু ভেবেছিল যে রি এক্সাম হলে খুব ভালো হবে। কিন্তু এখন যেটা পরিস্থিতি, রি এক্সাম হতে গেলে কেস ফেস এগুলো মিটতে গেলে অনেক দিনে সময় লাগবে, কয়েক বছরের এখানে একটা প্রসেস বোঝা যাচ্ছে, সেরকমই বোঝা যাচ্ছে, কারণ ডেট পে ডেট আসতেই চলছে, ঠিক আছে। যেখানে জুনতে হওয়ার কথা ছিল জুলাই চলে গেলো, আগস্ট চলে গেলো, ঠিক আছে, আর যে কত জুন জুলাই আগস্ট যাবে সেটাই হচ্ছে বড় কথা। তাই অনেকেই বলছে রেজাল্টটা প্রকাশিত করা হোক, আমরা শেষবার দেখব, মেরিট লিস্টে নাম থাকবে থাকবে, না থাকলে নাই, আমাদের অত আফসোস নেই। এটাই অনেকেই এখন বলছে, রি এক্সাম চাই না, মেরিট লিস্টটা প্রকাশ করা হোক, রেজাল্টটা দেওয়া হোক। এটাই কিন্তু ফুড এসআই সবচেয়ে বড় আপডেট। ফুড এসআই কিন্তু ডিলে হচ্ছে, অনেকটা সময় লাগছে। তার মধ্যে আরও গুরুত্বপূর্ণ ব্যাপার, যা চেঞ্জ হচ্ছে, তাহলে এটা কিন্তু কেসটা মিটতে আরও সময় লাগবে, এটা অনুমান করা হচ্ছে। তবে এটুকু তো 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আগস্ট মাসেও তোমাদের ফুড এসআইয়ের কিন্তু কোনো সেই রকম বড় গুরুত্বপূর্ণ আপডেট আসবে না, বা রি এক্সাম হবে নাকি রেজাল্ট পাবলিশ হবে, সেগুলো কিন্তু কোনো কিছুই আপডেট আসবে না আগস্টে। কবে আসবে সেটাও একটা অজানার মধ্যে রয়েছে। তবে জাজ চেঞ্জ না হলে কিছু বলা যেত, কিন্তু জাজ যখন চেঞ্জ হচ্ছে
তখন কিন্তু অবশ্যই কিন্তু আরও প্রভাব পড়বে এই পুলিশের রিক্রুটমেন্টের উপরে। আরেকটা কথা বলি, জাজ চেঞ্জ হয়েছে এটা আমি বিভিন্ন জায়গায় শুনছি, ঠিক আছে? এবং বিভিন্ন জায়গায় আমি দেখছিও জাজ চেঞ্জ হচ্ছে। তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি চেঞ্জ হলো কিনা সেই খবরটা আমি পাইনি। যখন এই খবরটা আমি পাবো সেটা কিন্তু অবশ্যই আরেকবার ভিডিও বানিয়ে জানিয়ে দেবো, ঠিক আছে?